বন্ধুরা, আজ আমরা যাত্রা শুরু করেছি বাংলাদেশের আপার সৌন্দর্যের পথে। প্রথম গন্তব্য সীতাকুণ্ড পাহাড়। মেঘের ছোঁয়া, সবুজের গভীরতা আর পাহাড়ি নীরবতা যা মনকে এক মুহূর্তেই বদলে দেয়। আর সেখান থেকে আমরা ছুটে চলব সমুদ্রের বুকে, যাকে বলা হয় বাংলাদেশের ছোট কক্সবাজার। পতেঙ্গা সমুদ্র সৈকত, ঢেউয়ের শব্দ, বাতাসের ঝাপটা আর সৌন্দর্যের সোনালী আলো সবকিছুই যেন নতুন এক জীবনের স্পর্শ। পাহাড় থেকে সমুদ্র, আজকের এই ভ্রমণ শুধু পথ চলা নয়, এখান থেকে নিতে পারবেন নতুন এক অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি যাত্রা। বন্ধুরা, এখন যে বাজারটি দেখছেন সেটি হলো সীতাকুণ্ড বাজার। আমরা যখন সীতাকুণ্ডে বাজারে নামি তখন সকাল 5টা বাজে। এত সকালে আসার জন্য আমাদেরকে বাজারে 1 ঘন্টা সময় অপেক্ষা করতে হয়। তারপর আকাশের অন্ধকার নেমে যখন সকাল আসে, তারপর আমরা অটোতে চড়ে রওনা হই সীতাকুণ্ড পাহাড়ের দিকে। বন্ধুরা, আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম মনেই হচ্ছিল না যে সামনে একটি উঁচু পাহাড় আছে। মনে হচ্ছিল যেন আমরা সমতল দিয়ে চলছি। বন্ধুরা, সীতাকুণ্ড বাজার থেকে সীতাকুণ্ড পাহাড় পর্যন্ত অটো ভাড়া জনপ্রতি মাত্র 20 টাকা। এখানকার অধিকাংশ হিন্দু ধর্মাবলম্বী থাকার কারণে আপনি যাওয়ার পথে আশেপাশে অনেক মন্দির দেখতে পাবেন। আশেপাশের নতুন দৃশ্যগুলা দেখতে দেখতে কখন যে সীতাকুণ্ডের পাহাড়ের গোড়ায় চলে আসছি বুঝতেই পারিনি। এখন যে জায়গাটি দেখছেন এটা সীতাকুণ্ড পাহাড় ঘেঁষে থাকা অটো স্ট্যান্ড। সীতাকুণ্ড বাজার থেকে এসে এই অটো স্ট্যান্ডেই নামতে হবে। তারপর এখান থেকে নিতে হবে আপনাকে পাহাড়ে ওঠার জন্য লাঠি। পাহাড়ে ওঠার জন্য এই লাঠি আপনার অনেক কাজে লাগবে। তো চলুন আমাদের ফ্যামিলি 3 জনের জন্য 3টা লাঠি কিনি। লাঠি কেমনে? লাঠি নিয়ে গেলে 40 টাকা, না হলে 20 টাকা, মানে 20 টাকা বাড়া আর কি। 40 টাকা কিনে নিয়ে যাবেন, রিটার্ন 40 টাকা কিনে নিয়ে দিব, যখন আমি এটা ফেরত দিব 20 টাকা আবার রিটার্ন করে দিব। 20 টাকা রিটার্ন করে। হ্যাঁ, 20 টাকা বাড়া। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, এখান থেকে যে লাঠিগুলা নিবেন সেগুলা ভালো দেখে বুঝে নিবেন। পরবর্তীতে কোনো সমস্যা থাকলে সেই লাঠিগুলা তারা আর ফেরত নেবে না। এবং প্রত্যেকটা দোকানে আলাদা আলাদা লাঠিতে চিহ্ন দেওয়া থাকে। এক দোকানদারের লাঠি অন্য দোকানদার নিবে না। তো লাঠি নেওয়া শেষ, চলুন এবার সামনে যাওয়া যাক। বন্ধুরা, সীতাকুণ্ড পাহাড়ে এই প্রথম উঠছি। নতুন পথ আর নতুন অভিজ্ঞতা, সাথে রোমাঞ্চকর মুহূর্ত। সত্যি প্রকৃতি তার সৌন্দর্য দিয়ে মানুষকে সবসময় চমকে দেয়। সবুজে মোড়া পাহাড়ের দিকে তাকালেই মনে হয় প্রকৃতি যেন নিজের হাত দিয়ে ছবি এঁকে রেখেছে। পাহাড়ে উঠতে গেলে এরকম লাঠি লাগবে, লাঠি ছাড়া উঠতে পারবেন না। তাই সবাই এরকম লাঠি নিবেন একটা করে। আপনার 40 টাকা করে নিব, যখন এটা ফেরত দিবেন তখন আপনাকে আবার 20 টাকা করে রিটার্ন করবে। চারদিকে যতই দেখছি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। এই দেখেন উপরে পাহাড় দেখা যায়, অনেক উঁচা পাহাড়, ওখানে উঠতে হবে। তিনি পাহাড়কে বানিয়েছেন পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য, যেন পৃথিবী কাঁপতে না পারে। এর ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন পানি, খনিজ ও অসংখ্য রিজিক। পাহাড়ের বিশালতা আসলে আল্লাহর শক্তি আর মহিমার নিদর্শন। বন্ধুরা, প্রথম গালিব পাহাড়ে উঠতে খুব মজাই পাচ্ছিল, কিন্তু সে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছিল। মাত্র এক ধাপ উঠছি, এতেই ক্লান্ত হয়ে গেছি। এর উপরে উঠতে উঠতে জানি আর কত কষ্ট হয়। তো চলেন দেখি। উপরে যতই উঠতেছিলাম ভয় হচ্ছিল গালিবকে নিয়ে। সে একা একা এদিক ওদিক ছোটাছুটি করছে। হঠাৎ করে যদি পা পিছলে নিচে পড়ে যায় তাহলে অবস্থা কেমন হবে একবার বুঝতেই পারছেন। এই জায়গার ভিউটা অনেক সুন্দর ছিল, তাই সবাই একসাথে মিলে এখানে ছবি তুলতেছিল। যাই হোক, ছবি তোলার পাশাপাশি একটু জিরিয়ে নিলাম এবং তাড়াহুড়া না করে আমি চাচ্ছিলাম যে রিল্যাক্সে আস্তে আস্তে উপরে উঠি। তাছাড়াও গালিব আমাকে খুব বিরক্ত করতেছিল। তো চলুন এবার সামনে যাওয়া যাক। যতই সামনে এগোচ্ছি আর নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছি। উঠতে উঠতে জীবন শেষ। ওই যে দেখেন, ওই যে পাহাড়ের উপরে একটা মন্দির দেখা যায়, আমরা এদিক দিয়ে যা ওখানে উঠতে হবে। এই যে বুড়া লোক, হ্যাঁ বলে বুড়া মানুষ, আর একটু দেখা হচ্ছে, হ্যাঁ বলে বুড়া মানুষ এখন আইতেই পারে না। কি আচ্ছা, আপনি তো পিছিয়ে পড়লেন কেন? আমি পিছে বললাম, আমার এই যে একটা মুরব্বী আছে, ওই যে আরেকজন আছে নাকি? মুরব্বী আছে, হ্যাঁ। আচ্ছা, আর আগে ধরলে বাগে ধরে। আচ্ছা আসেন। আমার ফোলা উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছে, দেখছেন? আব্বু কি ক্লান্ত হয়ে গেছো? হ্যাঁ, অনেক ক্লান্ত।
এই যে এখন পর্যন্ত উঠতেছি, উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছি, তারপরেও এই দেখেন ওনারা কত বড় ওজন জিনিস নিয়ে, এই যে বস্তা কলা টলা সবকিছু নিয়ে উঠতেছে। ওনারা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ওরা ভালো কিন্তু রেগুলার উঠে, রেগুলার তাহলে আমরা মানে অভ্যাস হয়ে গেছে। আর আমরা প্রথম উঠছি তো, তারপরে যতটুকুই উঠছি ওই যে পাহাড়টা দেখিয়া মানে একবারে শান্তি হয়ে গেছে। ওই দেখেন কত উঁচা, এই উঁচাতে উঠতে এ পর্যন্ত উঠতেই আছি, উড়া আর শেষ হয় না। যতই উপরে উঠতেছি ততই রাস্তার পরিস্থিতি খারাপ দেখাচ্ছে। দেখুন এইসব রাস্তায় কি বয়স্ক মানুষ ও বাচ্চারা উঠতে পারে? যদি কোনো রকম পা পিছলে যায় তাহলে একবারে নিচে। সেজন্য গালিবকে নিয়ে ভয় হচ্ছিল অনেক বেশি। আমার এই ভিডিও যারা দেখছেন আমি তাদেরকে বলবো এখানে কোনো বাচ্চা নিয়ে আসবেন না। এটা বাচ্চাদের জন্য কখনো নিরাপদ জায়গা নয়। যে কোনো সময় ঘটে যেতে পারে আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা। দেখুন গালিবকে উঠাতে আমার কত কষ্ট হচ্ছে এবং সেও উঠতে পারছে না। এরকম একটার পর একটা বিপজ্জনক জায়গা দিয়ে আপনাকে উপরে যেতে হবে। ভিউটা সেই উঠতে পারে না ওই ধরেন ধরে তুলেন। দেখছেন ভালোবাসা। এই যে আরেকটা জিনিস দেখেন, একবারে এই যে সীতাকুণ্ড যে শহর, ওই যে শহরের বিল্ডিং গুলা দেখা যায় একবারে এখান থেকে। এই যে এখান থেকে যখন আমরা উপরে গেলাম তখন দেখলাম আরো ভয়ঙ্কর রাস্তা, অনেক খাড়া সিঁড়ি। এই দেখেন এই পাশে একটা সিঁড়ি আর ওই পাশে সিঁড়ি নাই, ওই পাশে হলো আপনার হাইটা যাওয়ার মতোই আছে, আর এই পাশে একটা সিঁড়ি অনেক খাড়া। তো এটাতে না গিয়ে মনে হয় ওইটাতে গেলে সবচেয়ে ভালো হয়। আমরা ওইটা দিয়ে যাব। আর অনেক অনেক খাড়া সিঁড়ি, দেখেন পাহাড়টা ওইদিকে কত উঁচা, ওই যে অনেক উঁচা। তার মানে এই অনেক খাড়া সিঁড়ি দিয়ে উঠতে হইব। সাথে আমার ছেলে আছে, উঠতে পারবো না, তাহলে আমরা ওই মোটামুটি একটু সমতল দিয়েই যাই নাকি, ওই সমতল দিয়ে যাই। এই হে লুক করতে আইছে, হে লুক করতে আইছে অনেকক্ষণ পরে, আর তারা না। দেখেন এমন লোকের যদি এই অবস্থা হয় তাহলে বাচ্চাদের কি অবস্থা হতে পারে। তারপরেও কি আর করা, চলেই যখন এসেছি ওঠার চেষ্টা করেই যাচ্ছি, দেখি সামনে কি হয়। তারপর আরো উপরে উঠে পেলাম একটা দোকান, সেখানে কিছু পানি এবং কিছু নাস্তার ব্যবস্থা আছে। সেখান থেকে ঠান্ডা পানি খেলাম। আচ্ছা আপনাদের সমস্যা কি বলেন? সমস্যা খারাপ ভাই, কারণটা কি? বর্তমান আমরা যে পর্যায়ে আছি, অনেক দূর ওঠার পরে পরিশ্রম, একটু শরীর দুর্বল ভাব লাগতেছে। আর বর্তমানে মানে 1 ঘন্টা লাগাতে এই পর্যন্ত আইলাম, জি এখন আরো হয়তো 1 ঘন্টা লাগতে পারে নাকি? জি কি আর সম্ভব না? সম্ভব, আর উঠি গলা খাইতে হইব। তাহলে ভাবি উঠতে পারবেন না? ওনারা যদি আজকে এই পর্যন্ত উঠতে পারে তাহলে ওনাদেরকে সরকারিভাবে সার্টিফিকেট দেওয়া হবে, মানে ওনারা এভারেস্ট জয় করলো। হ্যাঁ ঠিক আছে, ওই সার্টিফিকেট দিয়ে আপনারা সরকারি ভাতা নেবেন মাসে মাসে। ওদের সাথে একটু মজা করে তারপর আবার ওঠার জন্য রওনা দিলাম। বন্ধুরা রাস্তাগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে কারণ এটাই যেন আপনারা দেখে বুঝে তারপরে এখানে আসেন। দেখেন কতটুকু উঁচা, আমি কত নিচে আর উপরে কত উঁচা, একদম খাড়া। এই যে মহিলা মানুষ কি এই ওটা সম্ভব? পারিব না কথাটি বলিও না, আর কি জানি কয় কবিতার কথা মনে হয়ে পড়ছে ভাই। অসম্ভব। তেজপাতা যাক, এক জায়গায় আইলাম তাইলে। আমার এই পর্যন্ত আসার পরে গালিব বলতেছিল আব্বু আমি আর উঠবো না। আইতে এই পর্যন্ত আইছি, এখন উঠতে গেলে আরো 40 মিনিট। আপনার পক্ষে সম্ভব? আমার পক্ষে অসম্ভব, মানে অসম্ভব। আর মহিলাদের অবস্থা তো একবারে শোচনীয়। আজ যে আমার এক পোলা, আব্বু যাইবা উপরে উঠবা? হ্যাঁ সম্ভব না, তাই এখন আর কিছু করার নাই, ব্রেক নিচে নামি। তারপর আর কি করা, চলে আসলাম। চলে আসাটা ছিল আরো বড় কষ্টের। এত আশা করে আসলাম উপরে ওঠার জন্য, কিন্তু উঠতে পারলাম না। যে আসছি ফ্যামিলি নিয়ে আসছি, এই আচ্ছা। জায়গায় উঠছি, হ্যাঁ আর অল্প একটুর জন্য যাইতে পারলাম না।
মনে একটা মধ্যে কষ্ট তো থাকলো। দুঃখ রয়ে গেল নাকি? দুঃখটা থাক- আর একটা বাস্তব কথা হলো, এইখানে যারা আসবেন সীতাকুণ্ডে পাহাড়ে, মহিলাদেরকে নিয়ে আসবেন না। মানে যারা উঠতে পারবে না সহজে, পুরুষের ভিতরে যারা দুর্বল আছে তারা উঠতে পারবে না। আর আমি আমার ছেলেকে নিয়ে আসছিলাম, এই জন্য আরো বেশি সমস্যায় পড়ছিলাম। যদি একা আসতাম তাহলে ঠিকই উপরে উঠে যেতাম। বন্ধুরা, আমরা চলে যাচ্ছি, কিন্তু একেবারেই চলে যাচ্ছি না। আমরা এখন চলে যাব নতুন আরেক জায়গায়, সেটা হলো পতেঙ্গা সমুদ্র সৈকত। আমরা এখন চলে আসছি পতেঙ্গা সমুদ্র সৈকতের একটি রেস্টুরেন্টে। এখান থেকে আমরা লাঞ্চটা করে নেব। লাঞ্চ করে আমরা চলে আসলাম নিচে। নিচে এসে দেখলাম কিছু প্লাস্টিকের ফুলের দোকান, সেখানে একটু ঘোরাঘুরি করলাম। কিছু কিনলাম না, কারণ দাম অনেক বেশি। তো চলে আসলাম হোটেল থেকে, এখন চলে যাব সমুদ্র সৈকতে। এখানে এসে তো গালিব অনেক খুশি, সে নাকি গোসল করবে। তো চলেন আমরা এবার চলে যাই নিচে, দেখি কি অবস্থা। কি গোসল করবা? হুম? চলে এসেছি পতেঙ্গাতে। এই যে দেখেন কত সুন্দর ভিউ, অসাধারণ। আমরা নিচে নামি এখন। হ্যাঁ, আমরা বাপ্পুতে চলে এসেছি। কেমন লাগে গালিব? ভালো। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগে? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো। হ্যাঁ ভিউটা দারুণ না? হ্যাঁ, অনেক সুন্দর। আর কখনো আসা হয়েছে? না, এর আগে কখনো আসা হয়নি। আসা হয় নাই? না। এই মাছটার ভিতরে খুব কাঁকড়ার মতো এটা আমি পাইছি। আর কি পাইছস? ওই এটা মাছ না তো, এটা কি? এটা কাঁকড়া মাছ, এটা আমি পাইছি, দেখছো? যাই হোক, এখানে এসে অনেক ভালো লাগলো, কারণ গালিব পাহাড়ে তেমন একটা আনন্দ করতে পারেনি, কিন্তু এখানে এসে সে অনেক আনন্দিত। তার এই আনন্দ দেখে আমাদেরও অনেক ভালো লেগেছে। মাঝে মাঝে মনে চায় যে তাকে নিয়ে একটু ঘুরি ফিরি, তাকে আনন্দ দেই, কিন্তু পারিপার্শ্বিকতার কারণে কখনো সহজভাবে যাওয়া যায় না। তার আনন্দটা বাড়ানোর জন্য তাকে গাড়িতে উঠালাম, ঘোরাতে উঠালাম। সবশেষে বলবো, সীতাকুণ্ড থেকে আমরা পতেঙ্গাতে এসে মোটামুটি ভালো এনজয় করেছি। এবার যাওয়ার পথে, তবে যাওয়ার আগে আমরা চলুন কে কেমন আনন্দ করেছে তাদের অনুভূতিটা একটু জেনে নেই। বিদায় শীতলক্ষ্যা থেকে চলে আসলাম পতেঙ্গাতে। এখন পতেঙ্গা থেকেও আমরা বিদায় চলে যাচ্ছি। তো চলে যাচ্ছি, তারপর এখানে যারা আসছিলাম একসাথে তাদের অনুভূতিটা কেমন আমরা এক একজনের কাছ থেকে জানতে চাই। প্রথমে যাব সোহানের কাছে। সোহান, তোমার অনুভূতিটা বলো। প্রথম সীতাকুণ্ডের অনুভূতি বলো। ভাই তুমি আমার কি একবারে উপরে উঠতে পারছিলা? হ্যাঁ, একবারে উপরে উঠছি। ওঠার পর যখনকার নামবো তখনকার তো আমি শেষ, পা দুইটা ল্যাঙ্গা হয়ে গেছে। একবারে লেগে গেছে। আচ্ছা ঠিক আছে, তারপর চলে আসলাম। হ্যাঁ, তারপর এখানের চলে আসলাম। অনুভূতিটা কেমন? অনেক ভালো লাগছে। এখানে পতঙ্গাতে সাগরের নামা আরো অনুভূতিটা আরো অনেকটাই বেড়ে গেল। সীতাকুণ্ড থেকে এখানে অনুভূতি ভালো। হ্যাঁ, ভালো, ঠিক আছে। হ্যাঁ, ভালো। এখানে নদীতে গোসল করলাম, গোসল করলাম। আরো ভালো লাগে, অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। আমরা এখন চলে যাব আমাদের শাহিন ভাইয়ের কাছে, তার অনুভূতিটা জানবো। আমাকে বলুন তো, সীতাকুণ্ডের অনুভূতিটা একটু বলুন। ভাই ওখানে যা আইছি তা তো ভুলেই গেছি। মানে এই ওখানে জায়গায় কষ্ট এসে হয়েছে আপনার? কষ্ট হয়েছে। এই জায়গায় এসে যদি একটু ভালো লাগলো, কিন্তু আর একটা দুঃখ থাইকে গেল। এই 15 বছর আগে যদি আমি বিয়েটা না করতে পারতাম। ইন্না লিল্লাহি। এই ভাবি যদি শুনে তাহলে আপনার অবস্থা শেষ। লাইভে তারে বলতেইছি যে শুনে জানো। আচ্ছা ভাবি, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, এই বিষয়টা একটু বিবেচনা নেবেন। আমরা এখন চলে যাব আমাদের আরেকজন, আমাদের সঙ্গীর। আপনার নামটা একটু বলুন। শাবনূর। শাবনূর। আচ্ছা, আপনার এই ঘোরাফেরার অনুভূতিটা একটু বলুন। অনেক সুন্দর। সীতাকুণ্ড থেকে আপনি কি উপরে উঠতে পারছেন? হ্যাঁ, উপরে উঠতে পারছি, 1200 সিঁড়ি পেরিয়ে উঠতে পারছি। এটার কারণে আমার বেশি আনন্দ লাগতেছে। আনন্দ লাগছে। জি। আচ্ছা, সীতাকুণ্ডের থেকে কি আপনার এই পতেঙ্গাতে আনন্দটা একটু বেশি না কোনটা? দুই জায়গাতেই সেম, তবে সীতাকুণ্ডতেই আনন্দ একটু বেশি ছিল। এখানে এসে কি গোসল করা হয়েছে? হ্যাঁ, এখানে গোসল করা হয়েছে। এখানে গোসল করা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, অনেক মজা, ঘোরাফেরা, আড্ডা, ছবি তুলছি। কারোর সাথে সম্পর্ক হয়েছে নাকি? না না। এটা হয় নাই।
তাহলে এদিকে উনি একটু ব্যর্থ, কারোর সাথে সম্পর্ক করতে পারেনি। তো আমরা এখন আরেকজনের কাছে চলে যাব। তো আমাদের একসাথে যে আমাদের ঘোরার অনুভূতিটা একটু বলুন, আসলে সীতাকুণ্ড থেকে পতাঙ্গা পর্যন্ত আপনার অনুভূতিটা একটু। অনুভূতি তো অনেক ভালো, তারপরে সবাই মিলে একসঙ্গে আছি, সব থেকে এটাই সব থেকে অনেক ভালো। আচ্ছা, আপনি কি সীতাকুণ্ড উপরে উঠতে পারছিলেন? হ্যাঁ, একবার উপরে উঠতে পারছেন? দুইটাতে উঠছে। আচ্ছা, এখানে এসে আপনি গোসল করা হয়েছে? হ্যাঁ, এটা করছে। তাহলে এই দুই জায়গা যে ঘুরলেন, দুই জায়গা থেকে বেস্ট কোন জায়গায়? অবশ্যই চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড়। তো উনি আসলে এখান থেকে চন্দ্রনাথ পাহাড়েই উনি আনন্দটা বেশি ভোগ করেছেন। তো আমাদের সঙ্গে যারা আসছে সবার মতামত শুনছেন। আসলে এক একজন এক এক জায়গায় অনুভূতিটা এক এক ধরনের বলেছে। আসলে এক একজনের মতামত এক এক রকমই হবে, এটা স্বাভাবিক। তো আমার কাছে দুটাই ভালো লেগেছে মোটামুটি। তো এই ছিল আজকের ভিডিও, এখানেই শেষ। আল্লাহ হাফেজ।